নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ডিসেম্বর 2025 আপনার জন্য নিয়ে আসছে নতুন সুযোগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং জীবনে এক নতুন গতি। শিক্ষা, চাকরি, অর্থ, ব্যবসা এবং উদ্যোক্তা প্রতিটি ক্ষেত্রেই এই মাসে রয়েছে বাস্তবমুখী উন্নতির সম্ভাবনা। আপনার বিশ্লেষণী ক্ষমতা, পরিশ্রম এবং শৃঙ্খলাই হবে এই মাসের সবচেয়ে বড় শক্তি। যদিও প্রথম দিকে অর্থ ভোগান্তি বা দায়িত্বের চাপ দেখা দিতে পারে, তবুও মাসের দ্বিতীয় অংশে আপনাকে ফল দেবে স্থিতিশীলতা, অগ্রগতি এবং মানসিক দৃঢ়তা। তো চলুন তাহলে শুরু করা যাক। ডিসেম্বর 2025 কন্যা রাশির জন্য ঠিক কি কি বার্তা নিয়ে আসছে। প্রথমত, এডুকেশন সেক্টর নিয়ে যদি আমরা কথা বলি, তো ডিসেম্বর 2025 কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য একটি পরিশ্রমমুখী কিন্তু ফলপ্রসূ মাস হতে চলেছে। পুরো মাস জুড়েই গ্রহগত অবস্থান নির্দেশ করছে আপনাকে নিয়মিত অধ্যয়ন, পরিকল্পিত পড়াশোনা এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে। বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসে চ্যালেঞ্জ বাড়লেও সফলতার সম্ভাবনা রয়েছে উল্লেখযোগ্যভাবে। শিক্ষা জীবনে উন্নতির জন্য আপনাকে হয়তো ভ্রমণ করতে হতে পারে, যেমন কোচিং, সেমিনার অথবা ভর্তি সংক্রান্ত কাজ। এই ভ্রমণগুলো আপনার পড়াশোনার জন্য সহায়ক হবে এবং নতুন জ্ঞান অর্জনের সুযোগ এনে দেবে। উচ্চশিক্ষা বা গবেষণা সংক্রান্ত শিক্ষার্থীর জন্য সময়টি বিশেষভাবে ভালো। শিক্ষক, সিনিয়র বা গুরুজনদের সাহায্যেও পড়াশোনার অগ্রগতি বাড়বে। আপনি যেসব বিষয়ে আগে অসুবিধায় পড়ছিলেন, সেগুলোতেও এখনো স্পষ্টতা পাবেন। বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকলে নথিপত্র প্রস্তুতি এবং সুযোগ মিলবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে। শিক্ষায় সাফল্যের জন্য মানসিক স্থিরতা এবং মনোযোগ অপরিহার্য। তাই এই মাসে মোবাইল বা সামাজিক মাধ্যমে সময় নষ্ট না করে পড়াশোনার দিকে বেশি মন দেওয়া প্রয়োজন। নিয়মিত রুটিন এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারলে এই মাস আপনাকে শিক্ষাক্ষেত্রে দৃঢ় ভিত্তি গড়ে দিতে পারে। চাকরি, কর্মজীবন, জব, ক্যারিয়ার নিয়ে যদি আমরা কথা বলি, তো কন্যা রাশির জন্য ডিসেম্বর 2025 পেশাগত জীবনে স্থিতিশীলতা ও উন্নতির সুযোগ এনে দেবে। আপনার স্বভাবজাত পরিকল্পনা, বিশ্লেষণী দক্ষতা এবং যোগাযোগের ক্ষমতা এই মাসে কর্মক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে। অফিসে নতুন দায়িত্ব, নতুন প্রকল্প কিংবা আপনার কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা রিপোর্টিং, কাস্টমার হ্যান্ডলিং, টিম ম্যানেজমেন্ট বা ডেটা অ্যানালাইসিস সংশ্লিষ্ট কাজে আছেন, তারা সফলতা পাবেন। কর্মক্ষেত্রে কিছু চাপ পড়লেও আপনি তা দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ স্পষ্টতা বজায় রাখতে হবে, কারণ আপনার নিজের ভাষা বা মতামতই হবে আপনার প্রধান শক্তি। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য মাসের শেষ ভাগ উপযুক্ত। নতুন চাকরিতে সাফল্যের সম্ভাবনাও ভালো। পেশাগত জীবনে ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়া না করাই বাঞ্ছনীয়। কাজে গাফিলতি করলে বা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালে সমস্যায় পড়তে পারেন। তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এই মাস আপনাকে নতুন পজিশন, প্রশংসা বা বেতন বৃদ্ধির পথেও এগিয়ে নিতে যেতে পারে। ব্যবসা যদি আমরা দেখি, তো ডিসেম্বর 2025 ব্যবসায়ীদের জন্য একটি সুযোগময় ও অনুকূল মাস। বিশেষ করে যারা ছোট ব্যবসা, সার্ভিস ভিত্তিক কাজ, অনলাইন স্টোর, ফ্রিল্যান্সিং বা পার্টনারশিপে আছেন, তারা ভালো ফল পাবেন। মাস জুড়ে আপনার বাস্তববাদী সিদ্ধান্ত ও সতর্ক দৃষ্টিভঙ্গি আপনাকে লাভজনক সিদ্ধান্তে সহায়তা করবে। ব্যবসায় নতুন পরিকল্পনা তৈরি, পুরনো গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং বাজার বোঝার ক্ষেত্রে সময়টি অত্যন্ত ইতিবাচক। অংশীদারশিপে কাজ করলে যোগাযোগ পরিষ্কার রাখতে হবে। নতুন ভুল বোঝাবুঝি এড়াতে সমস্ত কাজ লিখিতভাবে নিশ্চিত করা বুদ্ধিমানের কাজ হবে। নতুন চুক্তি, নতুন বিনিয়োগ বা নতুন পণ্য বাজারে ছাড়ানোর ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ বেশি উপযোগী। মার্কেটিং বা প্রচারণায় জোর দিলে ব্যবসা দ্রুত বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং এই ভ্রমণ আপনাকে নতুন দরজা খুলে দিতে পারে। তবে বড় ঝুঁকি নেওয়ার আগে বাজার বিশ্লেষণ ঠিকমতো করুন। সতর্কতা বজায় রাখতে পারলে ব্যবসা ধীরে হলেও স্থিরভাবে উন্নতি করবে এবং মাস শেষে লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকবে। উদ্যোক্তা এবং উদ্যোগ যদি আমরা দেখি, তো যারা উদ্যোক্তা, স্টার্ট আপ
ফাউন্ডার বা নতুন উদ্যোগ শুরু করতে চান তাদের জন্য ডিসেম্বর 2025 ধৈর্য, পরিকল্পনা এবং নিয়মিত প্রচেষ্টার মাস। আপনার আইডিয়া বাস্তবায়নের জন্য সঠিক সময় বেছে নেওয়া, তথ্য সংগ্রহ করা এবং স্থিরভাবে কাজ করা, এই তিনটি এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো প্রজেক্ট শুরু করার আগে বাজার, প্রতিযোগী এবং গ্রাহকদের চাহিদা বিশ্লেষণ করুন। নতুন কাজ শুরু করলে শুরুতে গতি কম থাকতে পারে, কিন্তু মধ্যভাগ থেকে উন্নতি দেখা যাবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া খুব উপকারী হবে। যারা ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, সেলস, কোচিং বা সার্ভিস বেস উদ্যোগ নিচ্ছেন তারা বাস্তব ফল পাবেন। নিজের ব্যবসা বাড়াতে অনলাইন কোর্স বা প্রশিক্ষণ নেওয়ার অত্যন্ত ফলপ্রসূ। উদ্যোক্তা জীবনের চাপ থাকবে, কিন্তু আপনার ধৈর্য, পরিকল্পনা এবং শৃঙ্খলা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তাড়াহুড়া বা আবেগে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে, তবে সঠিক কৌশল গ্রহণ করলে ডিসেম্বর মাস আপনাকে স্থিতিশীলতা, নতুন অর্ডার বা নতুন ক্লায়েন্ট এনে দিতে পারে। অর্থভাগ্য যদি আমরা দেখি, তো অর্থভাগ্যের ক্ষেত্রে ডিসেম্বর 2025 কন্যা রাশির জন্য দুই ভাগে বিভক্ত একটি মাস। প্রথমার্ধে আর্থিক চাপ, অতিরিক্ত ব্যয় বা হঠাৎ খরচের সম্ভাবনা রয়েছে। এই সময় অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতায় টাকা অপচয় এড়িয়ে চলা জরুরি। তবে দুশ্চিন্তার কিছু নেই, মাসের দ্বিতীয়ার্ধ হবে আপনার অর্থভাগ্যের জন্য সবচেয়ে শক্তিশালী। দ্বিতীয় ভাগে চাকরি, ব্যবসা বা নতুন কোনো প্রজেক্ট থেকে আয় বাড়তে পারে। পরিবার থেকেও আর্থিক সহায়তা বা সম্পদ সংক্রান্ত সুবিধা পেতে পারেন। সঞ্চয় এবং ব্যয় নিয়ন্ত্রণই হবে এই মাসে আপনার প্রধান অস্ত্র। বিনিয়োগ করতে চাইলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বেছে নিন। দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা উচিত হবে না। অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে পারলে মাস শেষে আপনার আর্থিক অবস্থায় স্থিতিশীলতা ফিরে আসবে এবং ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি হবে। এছাড়া নতুন উৎস থেকেও অর্থ উপার্জনের সুযোগ মিলতে পারে, যেমন পার্ট টাইম কাজ, অনলাইন আয় বা ব্যবসায় বাড়তি লাভ। তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি, ডিসেম্বর 2025 এই মাসে কন্যা রাশির শিক্ষায় উন্নতি, কর্মজীবনে অগ্রগতি এবং অর্থভাগ্য স্থিতিশীল রাখতে আহ কিছু উপায় মেনে চলা জরুরি। যেমন বুধবার গোমাতার গোটা মুগ ডাল খাওয়ানো, এতে বুধ গ্রহ শক্তিশালী হয়, শিক্ষা, যোগাযোগ, সিদ্ধান্ত ও কর্মজীবনে উন্নতি আসে। শুক্রবার ক্রিস্টাল জপমালা দিয়ে দেবী শ্রী মহালক্ষ্মী মন্ত্র পাঠ, এতে লক্ষ্মীর অনুগ্রহ বৃদ্ধি পায়, আর্থিক স্থিতিশীলতা, সম্পদ ও শুভ শক্তি বৃদ্ধি ঘটে। এই দুই উপায় নিয়মিত করলে ডিসেম্বর মাস আপনার জন্য আরো সৌভাগ্যময় হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।